কখনো খেয়াল করেছো তুমি যখন চুপচাপ কষ্ট পাচ্ছিলে তখন খুব কম মানুষ তোমার পাশে ছিল, কিন্তু যেদিন তুমি ভেঙে পড়লে, যেদিন রেগে গেলে, যেদিন কেঁদে ফেললে, যেদিন তুমি তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ হারালে, সেদিন হঠাৎই সবাই তোমার সামনে হাজির হয়ে গেল। কারণ মানুষ তোমার দুঃখ শুনতে চায় না, দেখতে চায় তুমি কতটা ভাঙতে পারো, তুমি কতটা নিচে নামতে পারো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? বেশিরভাগ জন তোমায় সাহায্য করার জন্য আসবে না, তোমার রিয়াকশনটা দেখার জন্য শুধুমাত্র আসবে। তুমি হয়তো অনেক দিন ধরে ভিতরে ভিতরে লড়াই করছো, কিন্তু কাউকে বলতে পারোনি, কাউকে শেয়ার করোনি। কারণ তুমি সব থেকে ভালো করে জানো যে তোমার আশেপাশের মানুষজনকে এই সব জিনিস শেয়ার করলে তারা সমাধান দেবে না, বিচার করবে। তাই তুমি হাসছো, তোমার ভালো থাকার অভিনয় করছো, সব ভালো আছে সেটা দেখানোর চেষ্টা করছো। কিন্তু মানুষ খুব অদ্ভুত, তোমার নীরব কষ্টগুলো তাদের আগ্রহের কোনো মতেই বিষয় নয়। কিন্তু তুমি হঠাৎ বদলে গেলে, হঠাৎ চুপ হয়ে গেলে, রেগে গেলে বা কেঁদে ফেললে, সাথে সাথে তারা খেয়াল করে। কেউ জিজ্ঞাসা করে না তুই কি ঠিক আছিস, শুধু তারা খেয়াল করে ওর কি হয়েছে। কারণ বেশিরভাগ সময় মানুষ কষ্টটা সময় নিয়ে দেখে না, কিন্তু ড্রামাটা মন দিয়ে দেখে। তুমি লক্ষ্য করবে তুমি যখনই দুর্বল হয়ে পড়বে তখনই হঠাৎ অনেক মানুষ তোমার আশেপাশে তারা বিশেষজ্ঞ হয়ে যাবে। কেউ কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ কেউ বলবে তোমার অ্যাটিটিউড পাল্টে গেছে, কেউ কেউ বলবে তুমি অতিরিক্ত ইমোশনাল, কেউ কেউ বলবে যে তুমি অকারণে ভেঙে পড়ছো। কিন্তু তারা একবারও এটা দেখবে না যে তুমি এতদিন ধরে কতটা পরিমাণে নিজেকে সামলাচ্ছিলে। আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যে সময় মানুষ আসল অনুভূতির থেকে রিয়াকশন বেশি উপভোগ করে। কারোর ব্রেকআপ হলে মানুষ কষ্টের গভীরতা বোঝে না, শুধুমাত্র সে কি পোস্ট করছে সেটা দেখে, সে কি বললো সেটা শুধু শোনে। কারোর জীবনে সমস্যা এলে মানুষ পাশে দাঁড়ায় না, শুধুমাত্র দেখে যে সে কতটা আরও ভেঙে পড়ছে। কারোর মানসিক অবস্থা খারাপ হলে মানুষ সাহায্য করার আগে গল্প বানায়, আর সেই গল্পটা আরও 100 জন মানুষকে শোনায়। কারণ সত্যি কথা তো হলো মানুষ ট্র্যাজেডি ভালোবাসে যতক্ষণ না সেই ট্র্যাজেডিটা নিজের জীবনে ঘটছে। তুমি যতদিন শক্ত থাকবে মানুষ তোমাকে খুব সাধারণভাবে নেবে, কিন্তু যখন তুমি ভেঙে পড়বে মানুষ তত বেশি তোমায় লক্ষ্য করবে। এই জন্য অনেক মানুষ নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, কারণ তারা ভালো করে জানে দুনিয়া সাহায্য করার আগে রিয়াকশন বেশি মনে রাখে। তুমি হয়তো বারবার ভাববে মানুষ আমায় বুঝছে না কেন, মানুষ আমার কথা ভালো করে শুনছে না কেন, মানুষ আমায় বুঝতে চেষ্টা করছে না কেন। কারণ বেশিরভাগ মানুষ তো বোঝার জন্য শোনে না, দেখার জন্য শোনে। তখন মানুষ নিজের কষ্টটা আরও শেয়ার করতে চায় না, কারণ তারা বুঝে যায় যে তার কষ্টটা সবার কাছে অনুভূতি না, একটা দৃশ্য মাত্র। হয়তো তুমিও এরকম একটা সময় পার করেছো বা হয়তো করছো, যখন তুমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ আস্তে আস্তে, কিন্তু কাউকে তুমি বলতে পারছো না, কাউকে শেয়ার করতে পারছো না। কারণ তুমি ভয় পাচ্ছ, কারণ তুমি বুঝতে পারছো যে মানুষ তোমায় সাহায্য করবে না, তোমায় নিয়ে সমালোচনা করবে। হয়তো তুমি বারবার লক্ষ্য করেছো তোমার দুঃখের সময়গুলোতে বা তোমার খুব কঠিন সময়গুলোতে মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখেছে, দূর থেকে দাঁড়িয়ে মজা নিয়েছে। তারা একবারও এগিয়ে আসেনি, কিন্তু সব খবর রেখেছে। আর তখন তুমি বুঝতে পেরেছো একাকিত্ব মানে একা থাকা না, একাকিত্ব মানে অনেক মানুষের ভিড়েও নিজেকে আনসেফ ফিল করা। আবার মানুষ কিন্তু সবসময় তোমার কান্নাটা দেখতে আসে না, মানুষ দেখতে চায় তুমি কতটা শেষ অবধি ভেঙে পড়লে, কতটা নিজেকে গুটিয়ে নিলে, কতটা নিচে নেমে গেলে। আর সেই দিন তুমি সব থেকে বেশি বুঝতে পারবে যে মানুষ তোমার গল্প শুনতে আসেনি, শুধুমাত্র ক্লাইম্যাক্সটা দেখতে এসেছিল।